একই কাণ্ড ঘটালো দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। খেলা চলাকালীন এমন আশ্চর্যকর ঘটনা একেবারে বিরল। আউট হয়ে গিয়ে টয়লেটে বসেছিলেন বাভুমা, বের হয়ে নিজের দলের খেলায় আর দেখলেন না। জয় থেকে মাত্র 2 বলের দূরত্ব ছিল পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার শেষ 2 উইকেট তুলে নিলেই তো অবিশ্বাস্য এক জয় পেয়ে যেত এই দলটি। মার্কো ইয়ানসেন আর কাগিসো রাবাদা সেটি হতে দেয়নি। 148 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 99 রানে 8 উইকেট খোয়ানো দলকে অবিশ্বাস্যভাবে 2 উইকেটে জিতিয়েছেন দুজন। আর এই জয়টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু কথা হলো, আউট হয়ে কেন অকারণে টয়লেটে বসেছিলেন অধিনায়ক টেম্পা বাভুমা? আর কেনই বা বের হয়ে তার নিজের দলের খেলায় দেখল না? ম্যাচ জেতার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতার কথা জানালেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রহমান জিয়া। জিতলেই ফাইনালে এমন ম্যাচটার রুদ্ধশ্বাস অপেক্ষার পর জেতাতে উদযাপনের মাত্রাটা একটু চড়াই ছিল দক্ষিণ আফ্রিকানদের। এত কাছে তবু দূরে, এমন অনুভূতির সঙ্গে আগে থেকেই পরিচয় থাকা একটু ভয় ছিল প্রোটিয়ারা। 96-4 থেকে হঠাৎই 99-8 হয়ে যাওয়ার পর ভয়টা বেশ ঝাঁকিয়ে বসেছিল। আর আউটে এমন অবস্থা শুরু, সেই টেম্পা বাভুমা নাকি টেনশনে ম্যাচের শেষটা আর দেখেননি। ম্যাচ জেতার পর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতার কথা জানালেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। মোহাম্মদ আব্বাসের বলে বাজে শট খেলতে গিয়ে উইকেট কিপারকে ক্যাচ দিয়ে ফিরেছিলেন বাভুমা। পরে টিভি রিপ্লেতে দেখা যায় আলট্রা এজ প্রযুক্তিতে ব্যাট বলের কোনো সংযোগ ধরা পড়েনি। বাভুমা অবশ্য আম্পায়ার আঙ্গুল তুলতে ফিরে যান ড্রেসিং রুমে। টিভিউ কিছু নেননি। বাভুমা বললেন, আমি তো টয়লেটে চুপচাপ বসেছিলাম। মার্করাম যখন ছেলেদের ইতিবাচক রাখার কাজটা করছিল তখনও আমাদের আশা ছিল 15 রানের মতো যখন দরকার তখন আমি বেরোলাম। তবে তখনও যেখান থেকে খেলা দেখা যায় সেখানে যায়নি। খুব কঠিন ছিল সময়টা। দল প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে, সেটিও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পাওয়া এক জয়। বাভুমা একটু আবেগে ছিলেন। প্রোটিয়া অধিনায়ক বলেন, আমার জন্য খুব আবেগী একটা ব্যাপার। টেস্ট ক্রিকেটের ভালো বিজ্ঞাপনও হলো, আমাদের দলের জন্য খুব আনন্দ উপলক্ষ। কি চড়াইতে পেরিয়ে না এসেছে এই জয়। দল তো শেষ পর্যন্ত জিতেছে, তবে হেরে গেলে দায়টা বেশি পড়তো বাভুমার ভাগেই। ব্যাটে বল না লাগলেও যে আউট হয়ে রিভিউ নেননি, কেন নেননি এমন প্রশ্ন শুনে একটু অবাকই হলেন বাভুমা। তিনি বললেন, কি বলছেন, ব্যাটের কানা লাগেনি? আমি ঠিক নিশ্চিত নই, একেবারেই নিশ্চিত নই। রাবাদা ইয়ানসেনের ব্যাটে জয় পেলেও ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন এইডেন মার্করাম। প্রথম ইনিংসে 89 রান করার ওপেনার দ্বিতীয় ইনিংসে করেছেন 37 রান। জয়ের পর সেই মার্করাম বলেছেন, হাফ ছেড়ে বাঁচলাম। কি স্নায়ুক্ষয়ী না ছিল। শেষ পর্যন্ত যে সঠিক পাশে থাকতে পারলাম সেটি অনেক বড় ব্যাপার। পাকিস্তানের অধিনায়ক শাহ মাসুদ সুযোগ হারানোর আক্ষেপ করেননি, বরং দল যে 148 রানের পুঁজি নিয়েও জয়ের জন্য লড়ছে তাতেই খুশি। আমরা ওদের 8 উইকেট তুলে নিয়েছিলাম, বাট হাতে আরো কিছু রান যোগ করতে পারলে লক্ষ্যটা আরেকটু বড় দিতে পারতাম। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।